জিজ্ঞেস করছে, স্যার একটা জিজ্ঞেস করবো কোশ্চেন, বলুন না। স্যার আপনি তো মাছ খান না? আমি বললাম না, খাই না। ও তো ওহো আপনার লাইফে খুশি আসবে কোথা থেকে? ওহো আপনার লাইফে খুশি আসবে কোথা থেকে? আমি বললাম কেন, আমাকে দেখে দুঃখ মনে হচ্ছে, দুঃখী মনে হচ্ছে? দেখতে তো ঠিক লাগছে। আর যান, কিচ্ছু হয় না, চলে যান। আবার চলে এসেছি 2 মিনিট পরে। স্যার আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করবো? আর বলুন না, কি কোশ্চেন? স্যার আপনি তো খান না, আপনার বাচ্চাদেরকে তো খাওয়াচ্ছেন না, ছেলে পুলে তাদেরকে খাওয়াচ্ছেন। আমরা कोई सवाल ही पैदा नहीं होता, কি কথা বলছেন? আমি নিজে খাবো না, ওদেরকে খাওয়াবো? বলছে बच्चों पे अत्याचार। अत्याचार বোঝেন? বলে বাচ্চাদের উপরে আপনি অত্যাচার করছেন। ওয়ার্ল্ডের বেস্ট খানা জিন্দেগি ভর খাবে না, কান্নাকাটি করে মারা যাবে না। এত বড় অন্যায় ওদের সঙ্গে করবেন না, ওদেরকে তো বাঁচতে দিন না। ওরা তো বাঁচতে এসেছে, ওদেরকে আপনি মাছ ছেড়ে দেবেন তো মরে যাবে সব। আচ্ছা কি করবো আমি? নেক্সট দিন আমার সঙ্গে দেখা হলো এক মারবাড়ি, মারবাড়ি বোঝে না, বিজনেসম্যান হয়, ওরা মাছ ফাছ খায় না। ওকে আমি বললাম আপনার মাছ খাবেন না, মিট খাবেন না? বলতে কেউ 1 লক্ষ টাকা দিলেও খাবো না। আমি কেন 1 লক্ষ টাকা দিলেও খাবেন না? বলতে স্যার একটা জিন্দা জানवर को मार के खाएंगे, क्या बात करते हैं आप? এটা কি সম্ভব? আমি কখনো খাবো না, জিন্দগি ভরে খাবো না। আমি ওকে বোঝালাম, আমি বললাম আপনি না ঘি তেল খাবেন না, ঘি খাবেন না। বলে ঘি না খেলে তো রুটি ভেতরে ঢুকবেই না। আচ্ছা ওর প্রবলেম কোথায়? ওর প্রবলেম হলো মাথাতে ঘি ঢুকে গিয়েছে। আর কিছু লোকের মাথাতে মাছ, কারো মাথাতে, বুঝতে পেরেছেন? আমি দিল্লিতে থাকি, দিল্লির পাশে একটা স্টেট আছে হরিয়ানা, নাম শুনেছেন? হরিয়ানা, গুড়গাঁও নাম শুনেছেন? গুড়গাঁও। ওখানকার লোকেরা একটা জিনিস ভালোবাসে, কি? দুধ। সবার বাড়িতে মোষ রাখে না, মহিষের দুধ খায়, বাফেলো মিল্ক। तो আমাকে বলছে স্যার सब चीज छोड़ सकता हूं, बस 2 लीटर दूध जरूर पीऊंगा, भैंस का दूध। तो আমি জিন্দেগিতে ওটা ছাড়া আমি বাঁচতে পারবো না। উইদাউট দুধ লাইফ কি করে বাঁচতে পারে কেউ? তারপরে আবার দিল্লিতে আমি ওকে পেশেন্টকে একজনকে বোঝালাম, দেখো মাছ মাংস ছাড়তে হবে, বলতে নো প্রবলেম স্যার। আমি বললাম তেল ছাড়তে হবে, নো প্রবলেম স্যার। বলছে সব ছেড়ে দেবো, কেবল 2 পেগ রাত্রিবেলা না খেলে আমার তো ঘুমিয়ে আসে। বলছে বিনা শরাব के लाइफ जी के करूंगा क्या? যদি মদ না খাবো তাহলে লাইফ কি, আমার লাইফ কি থাকলো? আর মা দেখুন আপনি যা করার করে দিন, সব ছেড়ে দেবো, মদ না খেয়ে আমি থাকতে পারবো। আচ্ছা কি করা যায় এখন? প্রবলেমটা কোথায়? মদে প্রবলেম না, মাছে প্রবলেম না, তেলে প্রবলেম, ঘিরে প্রবলেম না, দুধে প্রবলেম। বুঝতে পেরেছেন? প্রবলেমটা হলো মাথার প্রবলেম, মাথাতে ঢুকে গিয়েছে। এটা ছাড়া আমার জিন্দগিতে কিছুই নেই। এরকম শিখেছেন আপনি? ছেলে ছাড়া জিন্দগি চলবে না, ছেলে চলে গেল বিদেশে, এখন চলছে। আমি মার্সিডিজ গাড়িতে চলি, আমার মার্সিডিজের মাথাতে ঢুকে গেছে মার্সিডিজ না হলে আমি যাব না কোথাও। আমাকে অর্ডিনারি কারে বসিয়ে দিলে আমি খুব কষ্ট পাবো, এরকম হতে পারে? আরেকজন দেখলাম হচ্ছে মোটরসাইকেল ছেড়ে আমি সাইকেল চালাতে পারবো না, আমি মোটরসাইকেলের অভ্যেস হয়ে গেছে। তাহলে এরকম হতে পারে সবার একটা কিছু অভ্যেস হয়ে গেছে, এরকম না হলে হবে না। আচ্ছা এগুলো চেঞ্জ হতে টাইম লাগে নাকি? এগুলো যদি মনে পড়ে হয়ে যায় কি এটা ছেড়ে দেবো, তাহলে টাইম লাগে নাকি? আপনি দেখেছেন দুটো বন্ধু খুব একদম ডিপেস্ট কি বলে বন্ধুত্ব, আর একদিন ধরা পড়লো একজন দুজনকে ধাক্কা দিয়ে ধোঁকা দিয়ে দিয়েছে, তাহলে কি হলো? নেক্সট দিন থেকে বন্ধুত্ব। এরকম শুনেছেন কখনো? দেখেছেন কারোর সঙ্গে? একজন এত সুন্দর দোস্তি ছিল, এখন দুশ্মনী হয়ে গেল। আচ্ছা কতক্ষণ লাগে এরকম বদলতে? হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস না? তো মাথাতে চেঞ্জ করে হয়ে গিয়েছে, যা খেয়ে নিয়েছেন সেটা খেয়ে নিয়েছেন। এখন আপনাকে ভাবতে হবে বাঁচার উপায়। যদি ব্লকেজ বাড়াতে চাইবে তাহলে আপনি নতুন টিউব বসিয়ে দিন। বাইপাস সার্জন করবে কি, বলে স্যার আপনার এই ব্লকেজ হয়েছে, তো আমি একটা টিউব নিয়ে, এখানে তো ব্লাড আসছে, এখান থেকে এরকম করে একটা টিউব বসিয়ে দেবো। বলে এই টিউবটা আনবেন কোথা থেকে? বলে আপনার পা থেকে কেটে দেবো। বলে না তাহলেও কিন্তু আমি খাবার খাবো, এরকমই খাবো। বলে স্যার তাহলে কোনো অসুবিধা নেই, একবার বাইপাস করান, 2-4 বছর আবার ব্লক করে দেন, আবার লাগাবো, আমার কাজ হতে থাকবে, আপনার কাজ। ঠিক আছে না? তো আপনাকে একটু ডিপ থিঙ্কিং করতে হবে, এই দুটো জিনিস ছাড়তে হবে, এটা থেকে আর কোনো উপায়। দুধের কি করা উচিত? দুধ থেকে সর তুলে। এখন
এই দুটো ব্লকেজ মেইন বাড়াবে। এর কিছু সঙ্গপাঙ্গ আছে, অ্যাসিস্ট্যান্টরা, তার নাম হলো এইচডিএল, এলডিএল, বিএলডিএল, এই তিনটে এদের সঙ্গেই চলে, ভেবে রাখবেন। এইচডিএল যেটা, সেটাকে যদি বাড়াতে পারেন ভালো। এইচডিএল বাড়াবার জন্য কি করতে হয়? এইচডিএলটা কোলেস্ট্রলের এক 4 ভাগের 1 ভাগের বেশি হলে এইচডিএল নোকসান করবে, মানে ফায়দা করবে। ইট শুড বি মোর দেন 25% অফ কোলেস্ট্রল। এইচডিএল কত হওয়া উচিত? মোর দেন 25% অফ কোলেস্ট্রল। আর দুটো এলডিএল বিএলডিএল এদেরই ভাই, এই দুটোকে কন্ট্রোল করে নিলে এরাও নিজেরাই কন্ট্রোল হয়ে যায়। এটাকে বলা হয় লিপিড প্রোফাইল। আপনি টেস্ট করিয়েছেন লিপিড প্রোফাইল? কারা কারা করিয়েছে? আপনি এখন বুঝতে পারছেন কোন ব্যাপারগুলো কোনটা কি? কোলেস্ট্রল সব থেকে বড় দুশ্মন, ট্রাইগ্লিসারাইড নাম্বার 2। আর এইচডিএল কমে গেলে ভালো হবে না সেটাও আছে, কিন্তু এইচডিএল যদি আপনি হাঁটেন প্রতিদিন আর গ্রিন ভেজিটেবল খান, তাহলে এইচডিএলটা বাড়বে। এখন কোলেস্ট্রল রাখা কত উচিত এটাও একবার ক্লিয়ার হয়ে যাবে। কোলেস্ট্রলের রেঞ্জ হলো 130 থেকে 200, রেঞ্জ হলো 130 থেকে 200। আপনাকে কত রাখা উচিত? আপনার মন কি বলছে? আপনাকে আরেকটু লিড দিচ্ছি। এই পেনটা কিনতে চাইছি আমি। আমার অফিসের ছেলেটাকে বললাম, তারপর আসিকে বলে, দেখ ভাই এই পেনটা বাজার থেকে নিয়ে আয়। স্যার কত লাগবে? আমরা লাগবে কি 3-4 জনকে জিজ্ঞাসা করবি আর তারপরে নিবি। আমাকে ওখান থেকে ফোন করছে, স্যার 3টে দোকানে চেক করলাম, একদম সেম জিনিস পাওয়া যাচ্ছে। বলে কত দাম বলছে? একটা 130 বলছে, একটা 150 বলছে, একটা 200 বলছে। কার কাছ থেকে কিনবো? কি জবাব হয় আপনার? এখন বুঝতে পারছেন আমি কত চাই আপনার কাছ থেকে? কোলেস্ট্রল যদি 130 রাখবেন বা তার থেকে কম রাখবেন। আমি ওকে বললাম, তুই বার্গেনিং করতে জানিস? বলতে হ্যাঁ জানি। বলে 130 বালাকে 120 বলবি, দিয়ে 125 ফাইনাল করবি। আমি কারেক্ট বললাম কি বললাম না? হার্টের পেশেন্টকে আমি কি বলবো? আমি 130-এর উপরে কখনো যাবে না, 130 থেকে কম রাখবেন আর ব্লকেজ বাড়া বন্ধ হয়ে যাবে। তো আপনাকে এখন নম্বরটা মনে রাখবেন তো। আমি দেখেছি অনেকজন কার্ডিওলজিস্ট আছে, অনেকজন আছে, বলে হ্যাঁ 130 থেকে 200, তো আমার তো নর্মাল, 200 নর্মাল। আপনি বুঝতে পারছেন কিরকম কমন সেন্স ইউজ হচ্ছে না? আমার ওই চাকরটা 200 ওয়ালা থেকে যদি কিনে নিয়ে আসতো আমাকে না জিজ্ঞাসা করে, আমি ওকে চাকরি থেকে বার করে দিতাম। কেন বুঝতে পারছেন? কি নেই ওর কাছে? তাহলে যদি 200 থেকে কিনে আনতো তাহলে? কমন সেন্স নেই। আরে কমন সেন্স বাবা, 3 জন বলছে 130, 150, আর আমাকে তুমি ভালো করবে না খারাপ দিবে? যদি কোনো কার্ডিওলজিস্ট আপনাকে বলে হ্যাঁ 200 চলবে, তার মানে কি ও নিজেকে হেল্প করতে চাইছে না, আপনাকে হেল্প করছে না, নিজেকে হেল্প করছে। ব্লকেজ বাড়ুক, আমরা আছি, আপনি বাড়ান। হার্ট অ্যাটাক হলে আমাকে খবর দেবেন, আমি আপনাকে চেষ্টা করব পুরো বাঁচাবার, কিন্তু আগে হার্ট অ্যাটাকটা হতে দিন নোকসানটা, তারপর আসবে না। হ্যাভ ইউ আন্ডারস্টুড দ্য প্রবলেম? আমাকে কোলেস্ট্রল 130 চাই, 130-এর কম হলে আরো ভালো। আর ট্রাইগ্লিসারাইড কত? 100 থেকে 160। তাহলে আপনাকে কত রাখতে হবে? লেস দেন 100। তার মানে হার্টের পেশেন্টের প্রথম শিক্ষা কি? যদি হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চান, ব্লকেজ রিভার্স করতে চান, তাহলে কোলেস্ট্রল আনতে হবে 130 বা তার থেকে কম, ট্রাইগ্লিসারাইড 100 বা তার থেকে কম। এই দুটো জিনিস আপনি মাথাতে একবার করে ঢুকিয়ে নিন কি এটাই ফাইনাল। এই দুটো রাখলে হার্ট অ্যাটাকের চান্স একদম কমে যাবে। আরেকটা কথা বলে দিই। আপনি জানেন আমাদের লিভারও কোলেস্ট্রল তৈরি করে, ট্রাইগ্লিসারাইড তৈরি করে। আমাদের ব্লাডে যদি 100 থাকে কোলেস্ট্রল, তার মধ্যে 70 দিয়েছে লিভার আর 30 আমরা খাবারে খাই। তাহলে কি করতে হবে? যদি লিভার ডবল তৈরি করে তাহলে তো আপনি নাও খেলেও কোলেস্ট্রল বেড়ে আছে, তাহলে কি করতে হবে? তাহলে ওষুধ খেতে হবে। এটা আমরা বলি জেনেটিক কেস। জেনেটিক বুঝেন? জেনেটিক মানে কি? বংশানুগতভাবে আপনার কোলেস্ট্রল, আপনার লিভার আপনার বাবার মতো, আর বাবার কোলেস্ট্রল বেশি ছিল, ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। আপনারও কোলেস্ট্রল বেশি আছে, যদি কন্ট্রোল না করবেন তাহলে হার্ট অ্যাটাক হবে।
যদি আপনি বললেন আমি সব রকম অ্যানিমাল ফুড বন্ধ করে দিলাম, তেল বন্ধ করে দিলাম, 1000 আইটেম খাচ্ছি, এখন কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি বলুন আমার কোলেস্ট্রল এখনো বেশি করবো, আমি বললাম আপনার লিভার তৈরি করছে, আপনাকে কোলেস্ট্রল কম করার ওষুধ দেবো। কোলেস্ট্রল কম করার ওষুধ আপনি দেখবেন আপনাদের মোটামুটি অর্ধেক লোকের কোলেস্ট্রল কম করার ওষুধ দেওয়া আছে, হ্যাঁ কি না? কারা খাচ্ছে কোলেস্ট্রল কম করার ওষুধ? দেখতে পাচ্ছেন? এদেরকে আমরা এক্সট্রা প্রোটেকশন দিয়ে বলে না ভাই আমি জানি না তোমার কোলেস্ট্রল কম হলো না হলো, তোমার 200 কোলেস্ট্রল, আমি কোলেস্ট্রলের ওষুধ দেব। আমি আচ্ছা এই ওষুধ কতক্ষণে কাজ করবে? একটা কোলেস্ট্রল কম করার ওষুধ দিলাম, আমি মুখে দিলাম, স্টমাকে গেল, ইন্টেস্টিনে গেল, ব্লাডে গেল, 1 ঘন্টার পরে ব্লাডে পৌঁছে গেছে। কোলেস্ট্রল কতক্ষণে কম করা শুরু করবে? উইদিন নেক্সট 1 আওয়ার। 1 ঘন্টার মধ্যে কোলেস্ট্রল কম করা শুরু করবে, 24 ঘন্টাতে করে দেবে। আপনি বুঝতে পারছেন কোলেস্ট্রল ওষুধ কতক্ষণে কাজ করে? কিন্তু 24 ঘন্টা পরে কি হবে? আবার একটা দরকার। কেন দরকার বলুন তো? ভেবে বলুন এটা কেন দরকার? কারণ কি ওই কোলেস্ট্রলের ওষুধটা রক্তের মধ্যে মিক্স করে কিডনিতে গিয়েছিল, কিডনি ওকে ধরে নিয়েছে। কিডনিকে বলা হয়েছে যে কোনো ফরেন কেমিক্যাল হবে সেটাকে তুমি আটকে দেবে। কিডনি বলছে ভাই কে তুমি? বলে আমি কেমিক্যাল কোলেস্ট্রল কম করে বলে বেরোয় থাকে, ওকে বার করে দিল। 24 ঘন্টা পরে ওষুধের এফেক্ট শেষ। তাহলে আমি কি করবো? আমি বলবো প্রতিদিন একটা করে খাবো। হ্যাভ ইউ আন্ডারস্টুড? তো কেন কোলেস্ট্রলের হার্টের ওষুধ অনেকদিন ওষুধ চলে বুঝতে পারছেন? ওষুধ যদি দরকার আছে আমি দেব। এখন এই কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইডকে 5 জন মিলে হেল্প করতে পারে। কি ভাই তোমরা ব্লকেজ তৈরি করতে চাও, হার্ট অ্যাটাক করতে চাও, আমরা তোমার সঙ্গে আছি। এই 5 জন কারা? এই 5 জন হলো ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, হাই সুগার, এটাকে কি বলে? ডায়াবেটিস। তারপরে টোব্যাকো, টোব্যাকো বুঝেন? সিগারেট, বিড়ি, জর্দা, গুটকা, খৈনি, নস্যি। আর ওবেসিটি, ওবেসিটি বোঝেন? ওভারওয়েট, বেশি ওয়েট। আর 5 নম্বর হলো স্ট্রেস, টেনশন। এই 5 জন বলছে ভাই কোলেস্ট্রল আমি তোমার সঙ্গে থাকলে তোমার পাওয়ার অনেক বেড়ে যাবে। যদি ওর 50 বছরে হার্ট অ্যাটাকের কথা ছিল, আমি থাকলে 45-এ কাজ করিয়ে দেবো। আর সুগার বলছে আমি থাকলে 40-এ করিয়ে দেবো। সিগারেটওয়ালা বলছে আমি 35-এ করিয়ে দেবো। আপনি বুঝতে পারছেন কেন অনেক জনের তাড়াতাড়ি ব্লকেজ হয়ে যায়? তারা এই সঙ্গপাঙ্গকে সঙ্গে রেখেছে, মানে আমি তো লোকসান করছি, এরাও করুক আমার জন্য। তাহলে হার্টের পেশেন্টদেরকে কি বলবো আমরা? ভাই ব্লাড প্রেশার 120-80 রাখতে হবে, আর সুগারটাও 5.5 7.7 রাখতে হবে। 5.5 ফাস্ট। কতজন সুগারের পেশেন্ট আছে? আপনি বুঝতে পেরেছেন? আমার কাছে কোলেস্ট্রলের সঙ্গপাঙ্গ বসে আছে, ওদেরকে কন্ট্রোল করতেই হবে, তার জন্য ওষুধ দিতে হয়, আমি দিতে রেডি আছি। আমাদের তাহলে ডাক্তারের দরকার আছে, কারণ কি এই 4টাকে আপনি না কন্ট্রোল করতে পারেন, এটা সম্ভব হতে পারে আপনি কোলেস্ট্রলের খাবার বন্ধ করে দিলেন, তারপরে কোলেস্ট্রল বেশি, আপনার ট্রাইগ্লিসারাইড বেশি, আপনার বিপি বেশি, আপনার সুগার বেশি, এগুলোকে আমি ওষুধ থেকে কন্ট্রোল করে দিতে পারি। তাহলে ওষুধ দেওয়া উচিত কি না? নিতে হবে, নিতে হবে। আর তার জন্য যদি দরকার হয় আমাদের সেন্টারে এসে আপনি দেখিয়ে এই 4টাকে কন্ট্রোল করানো খুবই দরকার। আর 4টাকে একদম পুরোপুরি কন্ট্রোল চাই। এরপরে ব্লকেজটাকে সরাবার জন্য কারা হেল্প করতে পারে আপনাকে? এবার ভালো লোক ধরতে হবে, খারাপ লোক তো বুঝে গিয়েছেন, এগুলোকে কন্ট্রোল করতে হবে। আর ভালো কে কে আছে? ফাইবার, ফাইবার বুঝেন? কোথায় পাওয়া যায় ফাইবার? শাক সবজিতে, ফলে, অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো আপনাকে ফায়দা দেবে। তাহলে কারা কারা? এরা এই দুটো তো ব্লকেজ বানাচ্ছে, এরা ওকে হেল্প করছে, আর তাদেরকে অপোজ কারা করবে? ভালো লোক কারা? ফাইবার। আর একটা বলে অ্যান্টিঅক্সিডেন্ট। আজকাল আপনি জানেন আমাদের পলিউশন খুব নোকসান করে। পলিউশনে কি থাকে? পলিউশন বুঝেন? স্মোক, ডাস্ট, এগুলো আমাদের কোলেস্ট্রলটাকে
নষ্ট করে দেয়, ওকে এলডিএল এ কনভার্ট করে দেয়। এটাকে বলে অক্সিডেশন অফ কোলেস্টেরল, এলডিএল। ওর ব্লকেজের স্পিডটা ডবল করে দেয়। তাহলে অ্যান্টি অক্সিডেন্ট খেতে হবে, যেটা ফল আর সবজিতে পাওয়া যায়। এতে কিছু জিনিস থাকে যেটাতে ভিটামিন এ বলা হয়, ভিটামিন সি বলা হয়, ভিটামিন ই বলা হয়। এগুলো হলো অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন। এগুলো ফল সবজিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আপনাকে ফল সবজি বেশি খেতে হবে। আরেকটা দুটো জিনিস আরো দরকার, কি কি বলুন তো, যারা আপনাকে হেল্প করতে পারে। প্রতিদিন হাঁটতে হবে 35 মিনিট, আর প্রতিদিন যোগা করতে হবে আধা ঘন্টা। তাহলে এখন আপনার পুরো সিস্টেমটা বুঝতে পেরেছেন? যোগা আর ওয়াকিং। তাহলে হার্টের ওষুধ থেকে আপনি যদি বাঁচতে চান, তাহলে একটা কারণকে কন্ট্রোল করলে হবে না, এই সবগুলোকে বুঝতে হবে। আর যদি না বুঝেন তাহলে কাজ হবে না। এর জন্য আমি আপনাকে আরো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে